হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্ত স্বজন, ইতিমধ্যে চলে আসছে শ্রীমতী রাধা ঠাকুরানীর আবির্ভাব। আমরা জানি শ্রীমতী রাধা ঠাকুরানী এই মর্তে আবির্ভূত হওয়ার আগে তিনি গোলক বৃন্দাবনে তিনি আবির্ভূত হয়েছিলেন। ভগবান তিনি যখন সেই গোলক বৃন্দাবনের রাসমণ্ডলে একটি পুষ্পদানে রত্ন সিংহাসনে বসেছিলেন এবং তার ইচ্ছা মাত্রই সব কিছু প্রকটিত হচ্ছিল। তার বাসনা জেগেছিল, তিনি লীলাবিলাস করেন। বাসনা করা মাত্রই ভগবানের বাম বাক থেকে শ্রীমতী রাধা ঠাকুর আবির্ভূত হলেন। আর শ্রীমতী রাধা ঠাকুর আবির্ভূত হওয়ার পরে তিনি গোবিন্দের সেবা করার জন্য পুষ্প চয়নের জন্য ধাবিত হয়েছিলেন। আর যেহেতু তার আবির্ভূত হন রাসমণ্ডলে আবির্ভূত হয়ে দাপিত হয়েছিলেন, এজন্য রাসমণ্ডলের একটি ওয়ার্ড নেওয়া হয় রা, দাপিত হওয়ার কারণ তার নাম হয় রাধা। ঠিক এভাবে রাধা নামের উৎপত্তি হয়। তিনি যখন সেই গোলক বৃন্দাবন আবির্ভূত হলেন, তিনি গোবিন্দের সেবা একা করে সেই আনন্দ অনুভব করছে না। রাধা ঠাকুরের লোমকূপ থেকে সমস্ত গোপিকাদের সৃষ্টি করলেন। এরপর রাধারানীর বামবাগ থেকে মহালক্ষ্মীর সৃষ্টি করলেন, যে মহালক্ষ্মী বৈকুণ্ঠে অবস্থান করেন। তার সাথে রয়েছেন স্বয়ং নারায়ণ এবং মহালক্ষ্মীর অভিন্ন প্রকাশ রাজলক্ষ্মী। আমরা যে লক্ষ্মী মায়ের পূজা করি টাকা অর্থ সম্পদ পাওয়ার জন্য, কিন্তু না, আমাদের এই মর্তলক্ষ্মী আমাদের দিতে পারেন ফলমূল ফসল আদি। সে কখনো অর্থ দিতে পারে না। অর্থ দান করে রাজলক্ষ্মী। পূর্বে যেমন যারা ধর্মপরায়ণ রাজা ছিলেন তাদেরকে সে রাজলক্ষ্মী অর্থ দিয়ে যেতেন। আর এই রাজলক্ষ্মীর অভিন্ন প্রকাশ মর্তলক্ষ্মী। আর যেই মর্তলক্ষ্মী আমাদের মর্তে পূজিত হন, তার বাহন পেঁচা এবং আমাদের তিনি ফলমূল শস্য আদি দান করে থাকেন। এইভাবে রাধা ঠাকুরানী সেই গোলক ধামে তিনি দীর্ঘকাল লীলাবিলাস করছিলেন। এক সময়ে যখন বিরুজা কৃষ্ণকে ভালোবাসেন, তার আক্ষেপ ছিল, যদি আমি গোবিন্দের সেবা করতে পারতাম। রাধারানী মহাবনে সখীগণ পরিবৃতা হয়ে কৃষ্ণ সেবা করেছিলেন। তিনি এতটাই প্রেমে বিভোর ছিলেন, তিনি উন্মাদিন্যে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তৎক্ষণাৎ কৃষ্ণ যখন বিরুজার কুঞ্জে প্রবেশ করলেন, আর তখন কি হলো, আর সেই মুহূর্তে রাধারানী যখন তার চেতনা ফিরে আসলো, তার 63 কোটি গোপী ছিল তার সহকারী সেবিকা। সমস্ত গোপী নিয়ে তার একটি রথ ছিল, মনের গতিতে রথটি দাপিত হতো। এই রথ নিয়ে চললেন বিরুজার কুঞ্জে। আর শত গোপ সেখানে ধারী ছিলেন, আর শ্রীদাম সেই ধারের প্রধান দাঁড়িয়ে ছিলেন। রাধারানী যখন বলে, শ্রীদাম, তোর যে লম্পটটাকে আমি দেখতে চাই, কিভাবে সে বিরুজার সেবা নিচ্ছে। শ্রীদাম কিছুতেই রাস্তা ছাড়ছে না। শ্রীদামকে ধাক্কা দিয়ে রাধা ঠাকুরানী যখন বিরুজার কুঞ্জে প্রবেশ করলেন, বিরুজা রাধা ঠাকুরানী ক্রোধের কারণে একটি নদীতে রূপান্তরিত হলেন। সেই নদীটি 100 কোটি যোজন ছিল দীর্ঘ, এবং এই বিরুজা নদীটি পাশে ছিল 10 কোটি যোজন। সেই সুবৃহৎ একটি নদীতে রূপান্তরিত হলেন, আর সেখান থেকে ভগবান উদাও হয়ে গেলেন। আর দিকে রাধা ঠাকুরানী বলেছিলেন কৃষ্ণকে, তুমি বিরুজা নদী, তুমি নদী অবস্থান করো, তুমি আমার কুঞ্জে এসো না। আর ওখানে কিছু গোপী রেখে গেলেন, আর সেখানে গোপী দেখতে পেলেন কৃষ্ণ সেখানে প্রকট হয়েছেন, আর প্রকট হয়ে বিরুজাকে সান্ত্বনা দিচ্ছেন। কৃষ্ণ যখন রাধারানী কুঞ্জে যাবেন, সাথে শ্রীদাম সুদাম আদি সখাগণ ছিল। এদিকে রাধারানীর সমস্ত গোপীগণ প্রস্তুত রেখেছিলেন যেন কৃষ্ণ আমার কুঞ্জে প্রবেশ না করতে পারে, এবং বিভিন্নভাবে তার সে যেন ভিতর প্রবেশ না করতে পারে, বিভিন্নভাবে অস্ত্র শস্ত্র নিয়ে
পরিবৃত ছিল। আর এভাবে যখন রাধা ঠাকুরানী তার সোনার পালঙ্ক পরিত্যাগ করে মাটিতে শয়ন করছেন, অত্যন্ত মর্মাহত, যেহেতু তিনি ভগবত সেবা, কৃষ্ণ সেবা থেকে যে বঞ্চিত হচ্ছেন, সে ব্রত নিয়েছিলেন আমি অনাহারে থেকে প্রাণ ত্যাগ করব। তো এদিকে যখন কৃষ্ণ কিছুতেই রাধারানী কুঞ্জে প্রবেশ করতে পারছেন না, শ্রীরাম সে যখন রাধারানী কুঞ্জে প্রবেশ করল, রাধারানী বললেন, দেখো, যার যুগ যুগ ধ্যান তপস্যা করে যার একটা নিমিষ মাত্র দর্শন করতে পারে না, আর তুমি সেই ভগবানকে, যিনি অনাদির আদি গোবিন্দ, তাকে তুমি বৎসনা তিরস্কার করছো। যখন বিভিন্ন ভাবে রাধারানীকে ধিক্কার দিচ্ছিলেন, আর তখন রাধারানী বললেন, শ্রীরাম, তুই আমার সাথে অসুরের মতো আচরণ করলি কেন? অসুর কি করে? অসুর সে শুধু নিজেকে বোঝার চেষ্টা করে, অন্য কাউকে কখনোই বোঝার চেষ্টা করে না। তুমি একটি বারও বুঝতে চেষ্টা করো না আমাকে। আমি যখনই কৃষ্ণকে ত্যাগ করে আমি আমার কুঞ্জে প্রবেশ করেছি, আহার বিহার সব পরিত্যাগ করেছি, আমি সোনার পালঙ্ক ত্যাগ করে আমি মাটিতে শয়ন করছি। আর কি জানো, আমি প্রতিজ্ঞা করেছিলাম যদি আমি গোবিন্দের সেবা নাই করতে পারি, আমি অনাহারের থেকে প্রাণ ত্যাগ করব। শ্রীরাম রে, তুই আমাকে একটা বারো বোঝার চেষ্টা করতে, তাই তোকে আমি অভিশাপ দিচ্ছি, তোর মর্তের জন্ম হবে এবং তুই অসুর কুলে তোর জন্ম হবে। শ্রীরাম কিছু সময় তিনি চিন্তা করে শ্রীরাম অভিশাপ দিলেন রাধারানীকে, কি তোমার মর্তের জন্ম হবে এবং 100 বছর কৃষ্ণ হারা হয়ে থাকবে। যখন এভাবে একে অপরকে অভিশাপ প্রদান করলেন, যখন ভগবানের কাছে শ্রীরাম এবং রাধা ঠাকুরানী এসে চরণে লুটিয়ে বললেন, প্রভু আমাকে এই অভিশাপ থেকে রক্ষা করো। শ্রীরাম, প্রভু আমাকে এই অভিশাপ থেকে রক্ষা করো। বলছে, শ্রীরাম, আমি এই অভিশাপ থেকে রক্ষা করতে পারবো না, কিন্তু তোমার মর্তের জন্ম হবে। তোমার অসুর কুলে জন্ম হলেও যখন তোমার সাথে শিবের যুদ্ধ হবে, তখন শিবের ত্রিশূলের আঘাতে তোমার মৃত্যু হবে, তখন তুমি পুনরায় আবার আমার ধামে চলে আসবে। এদিকে রাধারানী যখন বললেন ভগবানকে, প্রভু আমি তোমাকে ফের একটা মুহূর্ত থাকা আমার সম্ভব নয়, এই অভিশাপ থেকে আমাকে রক্ষা করুন। বলছি, দেখো রাধে, তোমার এই অভিশাপ যে দিয়েছে শ্রীরাম, এই অভিশাপ আমি খণ্ডন করতে পারবো না, কিন্তু অন্য কোনো বর্মা। বলছে, প্রভু আমার যেখানেই জন্ম হোক না কেন, আমি সর্বপ্রথম তোমার ওই বদন দর্শন করছি এবং তোমার অবশিষ্ট উশিষ্ট প্রসাদ ছাড়া আমি অন্য কিছু আস্বাদন করতে পারবো না। তাই ভগবান কে আরো বললেন, এই গোলক বৃন্দাবনে যাহা কিছু রয়েছে, আমার যেখানে যেখানে আমার জন্ম হবে সেখানে যেন সব কিছুই বিদ্যমান থাকে। তো এইভাবে রাধা ঠাকুরানী এই জগতে আসার জন্য শ্রীরাম এবং রাধারানী একে অপরকে অভিশাপ দিয়েছিলেন। আর রাধা ঠাকুরানী বলেছিলেন ভগবানকে, প্রভু আমি যেখানেই যাই না কেন, যেন এই গোলক বৃন্দাবনে যাহা কিছু রয়েছে সবকিছু যেন সেখানে বিদ্যমান থাকে। তাই বলা হয়েছে গোলক বৃন্দাবন এবং মথুরা বৃন্দাবন এবং নবদ্বীপ বৃন্দাবন অভিন্নতা। এইভাবেই রাধা ঠাকুরানী এই জগতে আসার এবং গোলক বৃন্দাবনে আবির্ভূত হওয়ার বিশেষ কারণ আমরা নেক্সট ক্লাসে জানবো। রাধা ঠাকুরানী কিভাবে এই মর্তে এই জগতে কিভাবে তিনি আবির্ভূত হন এবং আবির্ভূত হয়ে তিনি কিভাবে তার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভগবানের বদন ছাড়া অন্য কারো বদন দর্শন করবেন না তিনি ফার্স্ট টাইমে, এবং গোবিন্দের প্রসাদ ছাড়া অন্য কিছুই খাবে না, কিভাবে এই প্রতিজ্ঞাগুলো রক্ষা করেছিলেন আমরা নেক্সট ক্লাসে জানবো। আপনাদের সকলকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।